আসসালামু আলাইকুম। ঝটপটের শরবতে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে অন্যান্য এপিসোড থেকে মনে হচ্ছে না আমি অনেক সেজেছি, একদম অনেক বেশি চকচক করছে। হ্যাঁ, অবশ্যই আমাকে সবসময় মানুষ বলে থাকে যে তাহলিদ বিন অপু বিশ্বাস এসেছে, আজকে আমার সুযোগ হয়েছে। কেন জানেন? কারণ আজকে আমি সুন্দর করে সেজেছি, কারণ আমাকে তো ফাইট দিতে হবে, কারণ সে অনেক সুন্দরী, গ্ল্যামার, গর্জিয়াস, মডেল, অভিনেত্রী। অফকোর্স কিসের জন্য সে কলকাতায় সিনেমা করেছে, ভেরি সুন সেটা হয়তো রিলিজও হয়ে যাবে। পাশাপাশি বললেই তো জেনে যাবেন আসলে কার কথা বলবো, সেটি হচ্ছে ব্র্যান্ড প্রমোটার বারিশক। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর লাগছে। কি বলে আর ম্যাচিংও হয়ে গেছে। আমি আজকে সত্যি বারিশ অনেক ভয়ে ছিলাম, কারণ বারিশ এত সুন্দরী, আমার বোনটা এত সুন্দরী। তো আজকে আমার সুযোগ হয়েছে, আমি তো কখনো উপস্থাপনা করা হয় না, তো আমার কাছে মনে হয়েছে আমি কি কি উপাধি তাকে দিতে পারি। তো আমার কাছে ফার্স্টে মনে হয়েছে ট্যালেন্টেড, গর্জিয়াস, আর হ্যাঁ সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একদম খুব ভালো একটা মা, আপনার মতো। আচ্ছা, আজকে তো দেখতেই পাচ্ছে আমাদের দুইজনের একদম পিঙ্কি পিঙ্কি ব্যাপার। তো সেই পিঙ্কির সাথে ম্যাচ করি আসলে আনার বারিশের অনেক বেশি পছন্দ, যেটাকে আমরা ডালিং বলে থাকি। তো এইটা আসলে বারিশ আমাকে বলেছে যে দিদি, আমি রমজান মাসে আমি যে ফ্রুটসগুলো খেতে পছন্দ করি, আপনারা সবসময় ওকে লাইভে দেখতেন হয়তো বা ড্রাগন ফ্রুটস খেত, এটা ঠিক। তো ওই জায়গা থেকে ও বলছিল দিদি এটা আমি খুব পছন্দ করি, কারণ এটা অনেক বেশি হেলদি মেয়েদের ক্ষেত্রে, আর যেহেতু সামারে পড়ে গেছে। তো তখন সে আমাকে বলল যে দিদি, আমি যেহেতু রমজানের শরবত আপনার প্রোগ্রামে আমি আসছি, আমি আমার পছন্দের জিনিসটা শেয়ার করতে চাই। এটা আমার একটু রক্ত শূন্যতার প্রবলেম যখন ছিল, ডক্টর আমাকে সাজেস্ট করেছিল প্রতিদিন 1 গ্লাস আনারের জুস খেতে। তো এইটা অনেক হেলদি একটা ফ্রুট, সেটা আমি আগে জানতাম না। পাশাপাশি আমার মেয়ে যখন হলো তখন ডাক্তারও রেফার করেছিল এটা এভরিডে খাওয়াতে, মানে বাচ্চাদের জন্য অনেক ভালো এটা। এটা আসলে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ফ্রুটসের সাথেই না অনেক বেশি ভিটামিন থাকে, যেটা হয়তো বা আমরা জানি না বা আমরা স্কিপ করি। আবার অনেকেই আছে কি যে নানারের যে সিডসটা থাকে অনেকে খেতে চায় না, তো তাদের ক্ষেত্রেও কিন্তু এটা ইজি, যে যখন এটা শরবতে পরিণত হবে তখন খেতে ইজিভাবে খেতে পারবে। সো কি লাগছে এখানে? আনার লাগছে প্রথমেই, আর চিনিটা অ্যাড করতে হবে, কারণ আনারটা অনেক বেশি বিটার টেস্ট হয়, এজন্য একটু চিনি অ্যাড না করলে আবার একটু কষ লাগতে পারে, সেই জন্য চিনিটাও অ্যাড করছি আমরা। আর এটা গার্নিশের জন্য, আর এখানে আইস। ঠিক আছে, তাহলে আমি নিশ্চয়ই ব্লেন্ডার করব, কারণ এবি ক্যাফেতে এসেছে বারিশক, আমি তার তাকে দিয়ে কাজ করাতে পারি না, এটা আমাকে করতে হবে। আজকে সে আমার অনারেবল গেস্ট, আর এত সুইট লাগছে দেখতে, আপনার সাথে আসার জন্য আজকে শুধু রেডি হয়েছি। আজকে শুধু না, যে সুন্দর সে ডেফিনেটলি সুন্দর। আচ্ছা, মাঝখানে একটু কথা বলি, বারিশের ব্যস্ততা কেমন চলছে? ঈদের ব্যস্ততা তো অনেক থাকে আমাদের সবারই, আর ঈদকে ঘিরে সবাই চাই যে প্রমোশন করতে, কারণ ঈদের সময় তাদের সব স্পেশাল কালেকশন, আর যেহেতু আমি কাপড় নিয়ে বেশি কাজ করি, স্পেশাল কালেকশনগুলো ঈদে বেশি আসে, ওগুলোর প্রমোশন নিয়ে অনেক বেশি ব্যস্ততা যায়। ঈদের পর আবার দেখা যায় একটু ছুটি ছাটা। না একদমই না, আমার কাছে মনে হয় যে বারিশে ছুটি বলে কোনো কথা নেই, ওইটা স্কুল লাইফে ছিল, একটা ঘন্টা দিয়ে দৌড় দিত। বাট যেদিন থেকে আলহামদুলিল্লাহ ও নিজের পায়ে দাঁড়িয়েছে, সেদিন থেকে আমার কাছে মনে হয় ইয়েস, এইটাই আসলে মেয়েদের হওয়া উচিত, যে আমি একজন মেয়ে, পাশাপাশি মা, এবং আমি একজন গার্জিয়ান। সো এটা আসলে স্যালুট করার মতো, কারণ আপনারা অনেকেই হয়তো বা ট্রোল করেন, যেটা আমি বলতে চাই যে আপনারা কিন্তু ওভার ক্যামেরা আপনারা ট্রোল করেন, তো একটা কমেন্টস দেখেন, বাট আপনারা বারিশের জায়গায় এসে দেখবেন যে একটা মানুষ কতটা পরিশ্রম করতে পারে। একদিন পরিশ্রমটা করে দেখার পর আপনারা কমেন্ট সেকশনে যাবেন, তখন আমার ভালো লাগবে। তখন যদি মনে হয় যে না, তাকে আপনারা সাপোর্ট করতে চান, তো ডেফিনেটলি করবেন। তখন ভুল করলেও আমি আপনাদেরকে সাপোর্ট করবো, বাট না জেনে কখন একটা মানুষকে আপনারা ভুলভাল লিখবেন না। আর ও এতটা ইমোশনাল, এতটা সুইট একটা মেয়ে, আপনি দেখবেন যে অনেকেই ভুলভাল কমেন্টস করে সে কান্নাও করে দেয়। হ্যাঁ, তো আমার কাছে তখন মনে হয় যে এত বড় একটা স্ট্রং ওম্যান এবং স্ট্রং মাদার, এবং ইন্ডাস্ট্রিতে কাজ করছে ফাইট দিয়ে, এক কথায় বলতে গেলে, কারণ বারিশ যে সেক্টরে আছে এখানে প্রচুর 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 কম্পিটিশন আছে, সেখান থেকে সে কাজ করছে। সো আমি সেলুট তোমাকে। থ্যাংক ইউ সো মাচ দিদি, এন্ড ইউ আর মাই আইডল। এটা আজকে আমি বলতে চাই যে আজকে দিদিকে এসে বলছিলাম যে ইউ আর মাই আইডল, যে একটা মেয়ে
একটা মা এত সফলতার সাথে এগিয়ে যেতে পারে, এটা আসলে সত্যি। আর আপনি এত কর্মঠ, যেটা আমার দেখে মনে হয় যে আমি আপনার থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড। এবং আজকে যে আয়োজনটা আপনি করেছেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য, এটা কিন্তু সত্যি অনেক ইনোভেটিভ একটা আইডিয়া, যে ইউটিউব চ্যানেলেও মানুষ এখন টেলিভিশনের মতো প্রোগ্রামগুলো দেখতে পারে। আমরা কিন্তু এই প্রোগ্রামগুলো টেলিভিশনেই দেখতাম, তো এখন টিভি দেখার কিন্তু এরকম সময় হয় না, কারণ দেখা যায় যে ট্রাফিক জ্যামে আমরা বসে থাকি, টিভি তো বাসায় থাকে, আমরা তো আর টিভি সাথে নিয়ে ঘুরতে পারি না, কিন্তু মোবাইলটা সাথে নিয়ে ঘুরতে পারি যখন তখন ইউটিউব এখন টিভিতে এমন হয়ে গেছে জানো, মোবাইলে চলে এসেছে, মোবাইলে, এবং আমরা ইউটিউবটা কিন্তু টিভিতে সিনেমাও তো আমরা এখন মোবাইলেই দেখছি সবকিছু। ঠিক আছে, আমরা তাহলে প্রসেসে চলে যাই। আর প্রসেস করতে করতে বারিশের সাথে আসলে বারিশকে পেলে আমার সত্যি আর আড্ডা দিতে দিতে এটা দেরি হয়ে যাচ্ছে। ও আমাদের আবার ইফতারের সময় হবে, সো ওই জায়গা থেকে খুব ইম্পর্টেন্ট। ওকে, এটা তো মনে হয় খুব ইজি, অল্প খুব সময় easy। হয়ে যাবে। আর আমি না চিন্তা করেছি, এবং তোমার চিন্তার সাথে আমারটা ম্যাচ করে গেল, সেটা হচ্ছে যে একদম হাতের কাছে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আসলে আমরা বানিয়ে ফেলবো। এইটা আমার কাছে খুব ভালো লাগলো তোমার এই কনসেপ্টটা। আমি আসলে ওর সাথে শেয়ার করিনি, বাট জানি না সেও জানলো কি করে। আমাকে বলছে দিদি ইফতারের সময় একদম হাতের কাছে যেটা পাওয়া যায়, হ্যাঁ, কারণ আমরা তো অনেক বিজি থাকি, আমাদের বিজি লাইফে ইজি করতে হবে। তো আমি বললাম ঠিক আছে, তো একদমই দুটো জিনিসই চলে আসলো। আর আমার মনে হয় এটা শুধু ইফতারের সময় না, প্রতিদিনই খাওয়া উচিত। বিশেষ করে ব্রেকফাস্টে কিন্তু এটা খেতে পারি। খুবই ইজি একটা জুস হয়ে গেল, বাট এটাকে একটু ছাঁকনি দিয়ে নিতে হবে, যেহেতু আনারের সাথে সিডসের একটা কম্বিনেশন থাকে, যেটা অনেকেই চায় যে, যেমন আমার তো অনেক ভালো লাগে, কিন্তু আমি আসলে চাই যে সকলের জন্য আমি শেকারে করে নিই, তাহলে আমাদের পরিবেশনটা ভালো হবে। আর এই জন্য ধন্যবাদ দিতে চাই আমি বেবি ক্যাফেকে, কারণ আমাকে এত এত জিনিস সাপোর্ট দিচ্ছে। তুমি তো চিকেন কালারটা অনেক সুন্দর হয়েছে, আমাদের ড্রেসের কালারের সাথে কিভাবে যেন ম্যাচ হয়ে গেল। ও অ্যাকচুয়ালি দেখো, ম্যাচিং এর কথাটা যেহেতু বললে, আমি একটা ছোট্ট কথা বলি। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় দেখা যায় যে তোমার আমার প্রচুর ঝগড়া হচ্ছে, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি আমি বলি, বারিশ আমরা দুই বোন, অবশ্যই আমার মা বেঁচে থাকতে আমাদের এমন কিছু প্রোগ্রাম হয়েছিল যে আমরা সেম ড্রেস পরতাম, সেম ড্রেস পরে আমরা অনুষ্ঠান করতাম। এবং তখন বারিশের বিয়ে হয়নি, তখন সে মানুষের সাথে তেল করতো, আমাদের বাসায় আসতো, তো দুজনের পাশাপাশি বসতে ছিল। আমাদের একটা খুব মজার একটা স্মৃতি মনে আছে, সেটা হচ্ছে যে কোনো একটা প্রোগ্রাম আমরা গিয়েছিলাম নারায়ণগঞ্জে, গৌতমদার ওখানে। তো ওইখানে গিয়ে মানে জাস্ট দুজন না, আমরা একটা ফাঁকা হলে না ঝগড়া ছিল ওদের বেসিক্যালি। ও ওইখান থেকে ওইখানে গিয়ে বসে, আর দাদাকে খালি বলতো, আই তুই দূরে বসলি কেন? না দাদা আসলে সমস্যা নেই, ঠিক আছে। আমরা ইচ্ছে করে, কারণ আমরা তো আগে বিয়ে করেছি, বাচ্চার মা, তাই না, ও তো তখন আর বিয়ে করেনি। তো আবার গিয়ে মানে খুব ঝগড়া করতো, দাদা বলতো টিয়া পাখি ঝগড়া। যাই হোক, আমরা আসলে অনেক হাসাহাসি করলাম ইফতারির আগে, কারণ আমার কাছে মনে হয় যে হাসি খুশি মানুষকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে। এটা খুব সুন্দর করে কাটা হয়েছে। আচ্ছা, এটা আমি থ্যাংক ইউ জানাবো আমার এবি ক্যাফেকে, এটা থ্যাংক ইউ জানাবো। আসলে এত ভালো করে শেফরা করে, আমার আসলে করা সম্ভব হয় না। সো তৈরি হয়ে গেল ফ্রেশ আনারের জুস, এটা স্পেশাল রেসিপি বাই বারিশ। Thank you so much, Didi, for inviting me on your show. থ্যাংক ইউ। আর তুমি তোমার মূল্যবান সময় দিয়েছো, জাস্ট ফেসবুক খুললেই তোমাকে দেখতে পাই। এই যে এখন ইউটিউব খুললো, আপনার দেখবে আমাকে। অ্যাকচুয়ালি আমাকে আমার এই প্রোগ্রামের হচ্ছে গিয়ে বেসিক্যালি ডিরেক্টর গৌতম শাহ দাদা। তো দাদার সাথে যখন আমি আলোচনা করছিলাম, তো দাদা বলছিল যে আমি তো আছি, তো দাদা স্পেশাল কিছু গেস্ট করছিল। তো আমাকে বলছে কাকে স্পেশাল দিয়ে, আমি আমার ছোট বাড়ির স্পেশাল গেস্ট। মানে সিরিয়াসলি জানিস এটা শুনলেও কান্না করে দিবে, তাই আমি এটাই দেখবো। আমি সত্যিই বলেছিলাম যে দিদির সাথে শো করবো, আসলে সত্যিই অনেক বড় একটি পাওয়া আমার। কারণ আমি আমার মনে আছে যে যখন দিদি ফার্স্ট আসে সিনেমায়, তখন আমি
টিফিনের টাকা সেভ করে সাকিব ভাইয়া আর অপু বিশ্বাস দিদির সিনেমা দেখতে যেতাম। এবং যখন আমার পরীক্ষা চলতো তখন আমি লুকিয়ে লুকিয়ে, যে তখন কিন্তু ক্যাসেটে আবার দিয়ে দিত কিছু বেশি টাকা দিলে, তো সেগুলো আমি নিয়ে আসতাম, যে পরীক্ষা চলাকালীন তার যেতে পারবো না হলে, তো সেগুলো দেখবো বাসায় বসে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এত ভালো লাগে যে এখন সামনাসামনি দেখতে পারি আপনাকে, তখন তো একদম স্ক্রিনেই শুধু দেখতে পারতাম। আর সত্যি আপনাদের জুটিটা একদম অমর অক্ষরে লেখা জুটি থাকবে। যখন বললা তখন আমি বলি কোনো একটা প্রোগ্রামে, সেটা হচ্ছে যে এরকম বারিশ ছিল, ও এত সুইট দেখতে, আর ওর ড্রেসটা আমার এখনো মনে আছে, রেডের মধ্যে গোল্ডেন এরকম ঝালর ঝালর টাইপের ছিল। তো ওর কাছে কিন্তু প্রপোজাল এসেছিল সিনেমার। তো বেসিক্যালি আমি যেটা ওকে একটা জিনিস বলতে চাই, যে ও সীমান্তকে মানে ওর হাজব্যান্ডকে অত্যন্ত ভালোবাসে, এবং ও একটা সাংসারিক মেয়ে, এটা কিন্তু আপনারা দেখতে পারেন না। ও প্রচুর সাংসারিক একটা মেয়ে, এটা আপনি প্রমাণ পাবেন। দেখবেন যে ওর হাতে নখে কোনো এক্সট্রা নীল লাগায়নি। ও বলে যে দিদি আমাকে রান্না করতে হবে আমার হাজব্যান্ডের জন্য, আমার বাচ্চার জন্য, বেলা শেষে আবার কাজও করতে হয়। তো সেই সময় কিন্তু ওর সিনেমার প্রচুর অফার্স এসেছিল, এটা আমি সাক্ষী। বাট বারিশের কাছে সবসময় মনে হয়েছে যে আমি একজন নৃত্যশিল্পী, আমি একজন মডেল, এবং আমি একজন ব্র্যান্ড প্রমোটার, আমি নারীদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার কাছে মনে হচ্ছে সিনেমার মতো এত বড় কঠিন কাজ আমাকে দিয়ে হবে না সত্যি, কারণ এত কষ্ট করেন আপনারা শুটিং এ, মানে যেহেতু ঢাকার বাইরে গিয়ে যখন থাকতে হয়, ঘর বাড়ি ছাড়া, ফ্যামিলি ছাড়া, টু ডিফিকাল্ট। লাইক এটা যারা কাজ করে তারা আসলে বুঝতে পারে। সো দর্শক সবাই ভালো থাকবেন। আসলে আমাদের তৈরি হয়ে গেছে ফ্রেশ আনারের জুস, আর এটা রেসিপি বাই বারিশ। থ্যাংক ইউ সো মাচ, এবং সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। অবশ্যই সবাই অপু জয় ফিল্ম প্রোডাকশন ইউটিউব চ্যানেলটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ জানাতে চাই অবশ্যই আমার স্পেশাল গেস্ট বারিশকে, এবং সাথে সাথে ধন্যবাদ জানাতে চাই আমার সকল দর্শককে যারা আজকে অপু বিশ্বাস বানানোর পেছনে টোটাল কৃতিত্ব এবং অবদান আপনাদের। আর সাথে সাথে বলবো অপু জয় ফিল্ম প্রোডাকশনের ইউটিউব চ্যানেল এবং অপু বিশ্বাস ইউটিউব চ্যানেল এবং অপু বিশ্বাস ফেসবুক পেজ এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার টোটাল ক্রেডিট আপনাদের। তো এই মাহে রমজানে আমার ছোট্ট একটু ভালো লাগা ভালোবাসা আপনাদের সাথে শেয়ার করেছি, সাথে আপনাদের স্পেশাল গেস্ট বারিশকে সাথে আনতে পেরেছি। এত ব্যস্ততার মাঝেও সময় দিয়েছে, আমি আসলে তাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, কারণ সে আমার অত্যন্ত স্নেহ এবং আদরের একটি ছোট বোন। ভালো থাকবেন, সকলকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা।